গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমার শর্ট ভিডিওগুলো দেখে থাকলে তোমরা তো জেনেই গেছিলে আমি বহরমপুর এসেছি, আর তার কারণটাও তোমাদের জানা। যারা দেখোনি তাদেরকে আমি অবশ্যই জানাবো কারণটা। তবে এখন সকালবেলা উঠে প্রথমেই চাটা করে নিয়েছি, আর মা যেহেতু কিছুই করতে পারছে না সেই জন্য চা করে মাকে দিয়ে এসেছি। আমি নিজেও চাটা খেয়ে এখন রান্নার জোগাড়জান্তি শুরু করেছি। আজকে কিন্তু আমি অনেকটা সকাল করে উঠেছি, আর ওঠার পর সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে। এ বাড়িতে যেহেতু শুতে বেশি একটা রাত হয় না, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা গতকাল শুয়ে পড়েছিলাম, সেই জন্য সকালে উঠতেও কোনো সমস্যা হয়নি। ওঠার পর নিজের কাজগুলো সেরে ফেলেছি, আর তারপরে রান্নাঘরের কাজে হাত দিয়েছি। তখন তো দেখলে চা করেছিলাম, তারপর এখন ব্রেকফাস্টে বানালাম পাস্তা। আর মা আমি বসে এখন আগে ব্রেকফাস্ট কমপ্লিট করব, তারপর রান্না কি করব সেটা তোমাদের একটু বাদেই দেখাচ্ছি। তবে এই কাগজের প্লেটে দেখে অবাক হয়েও না, আসলে সমস্তটা আমাকে যেহেতু নিজে হাতে করতে হবে, তাই একটু যাতে কাজটা কমে থালা বাসন মাজার, সেই জন্যই কিন্তু এরকম কাগজের ডিশ কিনে আনা হয়েছে। এখন বাজে ওই 10:40 মতো। রিন্টুও কাজে বেরিয়েছে, আর ওর সাথে আমি এখানে ফোনে কথা বলতে বলতে ব্রেকফাস্ট করলাম। এদিকে আমি এখন শিলপাটা নিয়ে বসেছি, কারণ আমাদের মিক্সিটা আবার খারাপ হয়ে গেছে, মানে কোনোভাবেই চলছে না। জ্বালার ওপর যন্ত্রণা যাকে বলে, একটার মধ্যে একটা লেগেই আছে। এত বাজে সময় যে যাচ্ছে তা তোমাদের আর কি বলবো। এখানে আমি সর্ষেটা একটু পেস্ট করে নিচ্ছিলাম। আসলে এটা যদি একটু আগে থাকতে ভিজিয়ে রাখতাম তাহলে নরম হয়ে থাকলে পেস্ট করতেও একটু তাড়াতাড়ি হতো, তবে অত আমি মনে করে করতে পারিনি গো। তো সেই জন্য যাই হোক করে পেস্ট করে নিয়েছি। তারপর এদিকে এখন সয়াবিনের তরকারিটা রান্না করে নেব। প্রথমে ভেবেছিলাম আমি সয়াবিনের তরকারিটা নিরামিষভাবে করব, তবে তারপর দেখলাম ঘিটা নেই, তো সেই জন্য ঘি ছাড়া না নিরামিষ তরকারি অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি আর নিরামিষভাবে করিনি, পেঁয়াজ রসুন দিয়ে যেরকমভাবে হয় সেরকমভাবেই করেছি। আর এদিকে আমার আবার একটা ফোন এসেছিল, তো ফোনে কথা বলতে বলতে আমি এখানে কাজ করছিলাম। মাকে অনেকবার বললাম তুমি গিয়ে একটু শোও, তবে মা বলছে এখানে এসে বসি, তোর সাথে একটু কথা বলতে বলতে তুই কাজ কর, তাহলে তোরও কাজ করতে ভালো লাগবে, একা একা বসে সব করবি। তো সেই জন্য মা এখানে এসে বসে আছে। দেখো মাথায় হাত দিচ্ছে, মুখে হাত দিচ্ছে, শরীরে দিচ্ছে না, তাও গিয়ে শোবে না, এখানেই বসেছিল। মার সাথে গল্প করতে করতে আমি এদিকে রান্নাটাও করলাম। একা একা বসে থাকতে পারছে না, ওই জন্য ঘরে এসে বসছে। ওই দেখো পায়ের কাঁটাটার কি অবস্থা দেখো, এই দেখো, এই যে এই দুটো দিকটাতেও আছে, এই দুটো হচ্ছে দেখতে পাচ্ছ মেন, ওই দুটো বড় বড় দুটো দাঁত বসেছে, আর ওই যে পাশ দিয়ে ছোট ছোট দেখছো ওগুলোতে কামড়ে আর কি মাংসটা তোলার চেষ্টা করেছিল। পেছন দিকেও আছে, কিন্তু ওটা মাকে পা ঘুরিয়ে দেখাতে বললাম না। আজকে শরীরটা কেমন লাগছে? আজকে এখন একটু ভালো লাগছে, কিন্তু মাথা ঘোরাটা আছে। কতগুলো ইনজেকশন, একটা কুকুরের ভ্যাকসিন শরীরে যাওয়া একটা ওটাতে মাথা ঘুরছে। ওই ইঞ্জেকশনের ইয়েতে আরো ব্যথা হয়েছে, আর পাটা হয়েছে। ওইটার পাশ দিয়ে দিয়েছে না ইঞ্জেকশনগুলো, অতটি এই ওপরে দিয়েছে, নিচে আগে গেছে। ওই জন্য করলে কাউকে যেন না কামড়ায়, মানে যা যন্ত্রণা, যা জ্বালাতো। এই বাড়িতে আসার পর থেকে আমার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলার মতো সিচুয়েশনই নেই, মানে এত ব্যস্ত হয়ে পড়েছি সমস্ত কিছু। মাকে আমি আর কিছুই করতে দিচ্ছি না। আমি আসার পর শুনলাম যেদিনকে মাকে কুকুরে কামড়েছে সেদিনকে ওই কামড়ানো অবস্থায় ওই হারে রক্ত পড়ছে, সেই অবস্থাতে মা রুটি নিয়েছে, রুটি নিয়ে তারপর বাড়ি এসছে। তারপর সেই দিনকে দুপুরবেলার বাসন মাজা হয়েছিল না, রাত্রিবেলার খাওয়া দাওয়ার বাসন সমস্তটা নাকি রাত্রিবেলা এই পায়ের যন্ত্রণা নিয়ে ইঞ্জেকশন নিয়ে মা মেজেছে। আমি শুনে হ্যাটস অফ। আমি হলে সত্যি জানি না আমি কি করতাম, হয়তো আমি পারতাম না। তো কাল থেকে তো আমি আসার পর থেকে মাকে সেভাবে কিছুই করতে দিচ্ছি না, শুধু ভাতটা আমি করছি না, ভাতটা ডালটা মা করছে। ডাল কালকে মা মানে আর কি মামাতো বোন সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল, কালকে দুপুরে কোনো রান্নাই করতে হয়নি, ওই ডাল ছিল রাত্রিবেলায়। তো কালকের কোনো ভিডিও আমার মানে লং ফরম্যাট ভিডিও করা হয়নি, কালকে আমি একটা শর্টস করেছিলাম, আই হোপ তোমরা দেখেছো। 1 সেকেন্ড এটা ফুটে গেছে। ওদিকে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা স্নান করে আমি 2-3টে নাইটি ছিল সেগুলোকে কেচে দিয়েছিলাম, আর কমফর্টে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন বাইরে মেলে দেবো।
আমি এ বাড়িতে এসেছিলাম এপ্রিলের 2 তারিখ, আর এই ব্লগটা হচ্ছে এপ্রিলের 3 তারিখের ব্লগ। তবে আমি মাঝে এত কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে তোমাদের সঙ্গে সেভাবে আমি বড় ভিডিওগুলো শেয়ার করতেই পারিনি। ওই জন্য এপ্রিলের 3 তারিখের ব্লগ আমি আজকে মেয়ের প্রায় 5-6 তারিখ নাগাদ দিচ্ছি। তো কিছু মনে করো না তোমরা, অনেকটাই লেটে আমার লং ভিডিওসগুলো আসছে। আশা করি তোমরা আমার সিচুয়েশনটা বুঝবে। সকালবেলাতে আমি বেশ কিছু জিনিস কেচেও দিয়েছিলাম আর সেগুলো শুকিয়েও গেছে। বাকি ছিল আমার আর মার এই নাইটি কটা, তো সেগুলোই এখানে আমি ভিজিয়ে দিয়েছিলাম। আসলে মাও তো বেলা করে স্নান করলো, তারপরেই আর কি এগুলো সব কাছাকাছি করেছি। তোমরা অনেকে বলো আমার এ বাড়ির ভিডিও ভালো লাগে, আবার অনেকে বলো আমার ও বাড়ির ভিডিও ভালো লাগে। তবে আমার এক জায়গাতে স্থিরভাবে থেকে কখনোই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না। আমি যাযাবরের মতন একবার এ বাড়িতে এসে থাকি বেশ কিছুদিন, আবার কখনো ও বাড়িতে গিয়ে থাকি। তো তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগছে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাইটিগুলো কাচা কমপ্লিট। কাচা তো আগেই হয়ে গেছিল, কমফর্টে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও কমপ্লিট। এখন এগুলো মেলে দেবো। আর বাইরে দেখো কি প্রচন্ড রোদ। আচ্ছা, এখানে না আমি ভিডিও করার সময় খেয়াল করিনি ক্যামেরার লেন্সে কিছু একটা লেগেছিল, তো সেই জন্য না এই সাইডটা এরকম ব্লার মতন হয়ে গেছে। আমি এডিট করার সময় দেখলাম, এটা আমার বড় বাজে অভ্যেস। আমি ভিডিও করার আগে না লেন্সটা একটু মুছে নিই না, তো সেই জন্য এরকম 2-1 বার হয়েছে। এবার তো তাও কিছুটা দেখা যাচ্ছে, নেওয়া গেছে ভিডিও। অনেকবার এমন হয়েছে যে ভিডিওটা নিতেই পারিনি আমি এই ঝাপসা হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন ওই পাশের বাড়ির আমাদের জেঠিও আমাদের উঠোনেই জামা কাপড় মেলেন, তো ওনার শাড়িটা মেলা ছিল, তার পাশ দিয়ে আমাদের যেহেতু বেশি জিনিস ছিল না সেগুলোই মেলে দিলাম। আর বাইরে রোদে না দাঁড়ানো যাচ্ছে না, ভেতরে এসে মনে হচ্ছে স্বস্তি। এরপর বাড়ির সামনে দিয়ে আইসক্রিম যাচ্ছিল, আর আইসক্রিম দেখে আমি ডেকেছিলাম, কারণ মা আইসক্রিম খেতে বেশ পছন্দ করে। তো সেই জন্য এখানে আমি একটা কুলফি নিচ্ছিলাম। এই কুলফিগুলো 4টে পিস করা যায়, আর এক একটা পিস উনি বললেন 10 টাকা করে। তো আমি 2টো করে এরকম পিস করতে বলেছি। একটা আমারটা একটু সরু করে করতে বলেছিলাম, আর মারটাই একটু মোটা করে করেছিল। তো ওদিকে মাও খাচ্ছে, আর আমি বেশিটা খাইনি, একটুখানি খাওয়ার পর মাকে দিয়ে দিয়েছিলাম। আমার অতটা ভালো লাগেনি। এরপর এদিকে একটা লেবু ছিল, তো ভাবলাম মাকে লেবুটা কেটে দিই, তো সেই জন্য এখানে লেবুটাও কাটলাম। আর লেবুটা বেশ মিষ্টি ছিল। মাকে যতই বলি এখন তোমার প্রয়োজন, তুমি খাও, তো মা কিছুতেই একা খেতে চায় না। আসলে সব মায়েরাই হয়তো এরকম হয়, সন্তানকে না দিয়ে কোনো মাই কিছু খেতে চায় না। তো আমি এখান থেকে এক ফালি খেয়েছিলাম, আর খাওয়ার পর ইচ্ছাকৃতই বলেছি যে আমার ভালো লাগছে না মুখে, তুমি খাও। তো মা বুঝতে পেরেছে, তবে যাই হোক কিছু আর বলেনি সেরকম। ওই দেখো, দেখছো, শুধু আয় আয় করে ডাকবে। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, তার সাথে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এখন যেহেতু মার এরকম অবস্থা, সেই জন্য আমি আরেকটু বেশি করে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। যেমন ঘরটা মুছলে ডেটল দিয়ে মোছা, খাটটা বারবার ঝাঁট দিয়ে দেওয়া, কারণ মা এসে বসবে। এবার যদি খাটে বা ঘরে কোথাও নোংরা থাকে সেগুলো ওখানে লাগলে আবার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য একটু বেশি করেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। খাটটা ঝাঁট দিয়ে ঘরটাকেও আরেকবার ঝাঁট দিয়ে নেব। তার সাথে আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।